আমরা যদি এই ফুটপাতে দোকান করতে না পারি তাহলে আমরা অসহায় হয়ে যাব। আমাদের ছেলেমেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? তারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের কারণে আজকে আমরা কষ্ট করে আমাদের ছেলেমেয়েকে পড়ালেখা করাচ্ছি, ফুটপাতে দোকান করে, কারণ তারাও আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এই দেশের সন্তান, আমরা চাই আমরা ভালোভাবে চলতে। আমাদের ছোটো ছোটো ভাইরা দোকান করে, তারা যাতে খারাপ না হয়, সন্ত্রাস না হয়, এজন্য আমরা কি করি, আমরা ছোটোখাটো ব্যবসা নিয়ে হলেও আমাদের ভাই ব্রাদারকে আমরা বসাই দিছি। তো আমরা চাই আমরা একসাথে থেকে একজুট হয়ে আমরা কষ্ট করে আমাদের কি সংসারটা চালাইতে, মানে আমরা যে দোকানটা করব, আমরা দোকান করে আমরা দিনেও দোকান করব না, আমরা রাত্রে দোকান করব। রাত্রে দোকান করে আমাদের দোকান আমরা সরাই ফেলবো। আমরা আমাদের যাতে ওটা যে ট্যুরিস্ট এলাকা, ওখানে যাতে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অথবা কোনো ট্যুরিস্টের যাতে কোনো অসুবিধা না হয়, বা চলাচলের রাস্তা যাতে কোনো অসুবিধা না হয় মানুষের, আমরা সেভাবে চলবো। হ্যাঁ, উৎসব করে দেওয়া হচ্ছে আমাদেরকে, আজকে 2-3 দিন দোকান করতে দিচ্ছে না। ছোট ছোট ক্ষুদ্র সবার থেকে ব্যাংকের ঋণ আছে, ওগুলো কিস্তি দিতে হয় প্রতি সপ্তাহে করে। তারপরে ওগুলো নিয়ে আমরা কি এই টনিক দোকান দিয়ে ওগুলো আমরা দিয়ে সুন্দর করে ব্যবসা করে বাণিজ্য করে খাই। আর ওই দোকানগুলো টুকিটাকি দোকানগুলো থাকলে ওখানে ছিনতাইকারী, সন্ত্রাসী, ট্যুরিস্টদের যারা আক্রমণ করে ওখান থেকে ওরা কি সেফ কি থাকে। আর কোনো ট্যুরিস্ট ওই জায়গায় আসলে কিছু খাওয়া দাওয়া করলে আপনার রেটে সুবিধা পায়। আপনি এখন একটা দোকানে যাবেন, একটা চায়ের দাম দেবে 30-40 টাকা, একটা রুটির দাম দেবে 20 টাকা। আর ওখানে ছোটো দোকান থেকে যদি আসে ট্যুরিস্টরা বসে খায়, ওখানে আপনি সস্তা দামে পাওয়া যায়, যেখানে কিছু আপনার কি সুন্দরভাবে ভালোবাসে বসে খেতে পারে। তো আমরা তো ট্যুরিস্টের সেবা দিচ্ছি, আমরা তো এখন ট্যুরিস্টের জুলুম করতেছি না। আমরা দীর্ঘদিন ধরে ওই জায়গায় ব্যবসা করে আসছি। আজকে কেউ আছে 10 বছর, কেউ আছে 15 বছর, কেউ আছে আপনার 20 বছরও, এরকমও আছে। এখন আমার ব্যবসা করতে করতে অনেক লোক কি বৃদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে যদি ওখানে কিছু স্থানীয় লোক আছে, কিছু বাহিরের লোক আছে, ঠিক আছে, কিন্তু এরা তো দীর্ঘদিন ধরে ওখানকার স্থায়ী হয়ে গেছে, বসবাস করছে, ঠিক আছে। তারপরেও আমরা চাচ্ছি সুন্দর করে, আমরা যেখানে এতদিন করে আসছি আমাদের কোনো যাওয়ার জায়গা নেই। যদি সে ব্যবসা না করতে পারে, আমরা আবার পরবর্তীতে যা পদক্ষেপ নিতে হয় তা আমরা নিতে বাধ্য হব, কারণ আমাদের পেট চলতে হবে। আমরা কারো কিস্তু আছে, এই আছে, এগুলো না দিতে পারলে পেটের দায়ী যেটা করতে হয় সেটা করতে বাধ্য থাকবো। আমরা যে কোনো উদ্যোগ নিতে আমরা দ্বিধা করবো না, কারণ আমরা সবাই সব কিছু উদ্যোগ নিতে আমরা বাধ্য হবো। কিছু করার নাই, আমাদের পেট তো চলতে হবে, আমরা খাইতে হবে, আমাদেরকে বসে দিতে হবে, আমাদের পুনর্বাসন দিতে হবে, আমরা বসার জায়গা করে দিতে হবে। আমরা কোথায় বসবো বা কীভাবে চলবো সে রাস্তাটা করে দিতে হবে। তা আমরা সেই দাবিটা নিয়ে আমরা আজকে জেলা প্রশাসনের কাছে আসছি।